আজকে আমার নবীজি যে মেশাকের কথা বলা সময় আগে বলেছেন, আজকে টাকনুর উপরে কাপড় পরার কথা বলেছেন, রাতের বেলা দ্রুত ঘুমানোর কথা বলেছেন, পেটকে খালি রেখে খেতে বলেছেন। আজকে প্রত্যেকটা সুন্নাত, হাজার হাজার সুন্নাত বিজ্ঞান গবেষণা করে বলছে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটাই সঠিক। ঠিক। ডাক্তার বলছে পেটকে খালি করো না, ডায়াবেটিস হবে না, প্রেশার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, এত রোগ সব খাবার থেকে আসছে। আমার নবীজি পেট খালি করে খেতেন বলে ডাক্তাররা চিকিৎসা দিতে এসে ফিরে যায়। আমার সাহাবীদের কোনো রোগ নাই, আর আমার নবীদের বর্তমান উম্মতের রোগের শেষ নাই। কারণ সুন্নাহই তো নাই, সুন্নাহ নাই। সুন্নাহর মাধ্যমে কলব পরিষ্কার করে আল্লাহর প্রিয় হতে হবে। আমার আল্লাহ তাআলা বলছেন কলব পরিষ্কার করবা, আমার ভালোবাসা অর্জন করতে চাও, আমার নবীর সুন্নাহ শুরু করো, তারপর ভাববো। আমার নবীর ইত্তেবা ছাড়া, ইত্তেবা মানে কি? দাঁড়িয়ে রাখা। ইত্তেবা মানে সত্য বলা, ইত্তেবা মানে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া, ইত্তেবা মানে পিতামাতার খেদমত করা, ইত্তেবা মানে স্ত্রীকে পর্দায় রাখা, ইত্তেবা মানে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ইত্তেবা মানে ওলি আল্লাহর সোহবতে থাকা, ইত্তেবা মানে হক্কানি আলেমদের মহব্বত করা, তাদের সোহবতে থাকা। ঠিক। কোনটা আছে আমাদের? কলব তো প্রসেস শেষ হয়ে গেছে। কলব পরিষ্কার করার মেশিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুন্নাহ নেই বলে অশান্তি কোথায় দেখেন? আজকে মসজিদে নবীর সুন্নাহর বাস্তবায়ন নাই। আজকে আমার স্ত্রী আমার কথা শুনে না, কারণ স্ত্রীকে আমি সেই কোরআন হাদিস শিক্ষা দিতে পারি নাই, পর্দার গুরুত্ব বুঝাইতে পারি নাই। এলো কথাটি তার সাথে ব্যবহার করি, প্রয়োজনে গায়ে আঘাত করি, যেটা সুন্নাহ বিরোধী। ইচ্ছা মতো গালিগালাজ করি, বাপ মা তুলে গালিগালাজ করি, খাবার দিতে দেরি হলে গালিগালাজ করি, সুন্নাহ বিরোধী। কোন স্ত্রী আপনার আমার কথা যদি না শোনে, আপনি তাকে তালাক দেন, ডেকে বিচার করেন, কিন্তু গায়ে হাত তুলবেন কেন? সব জায়গায় আমার নবীর আদর্শ নাই। চাকরির মধ্যে ঘুষ, এটা সুন্নাহ বিরোধী। ব্যবসার মধ্যে সুদ, এটা সুন্নাত বিরোধী। দেশের টাকা বাইরে পাচার করা সুন্নাত বিরোধী। মানুষের পরে জুলুম করা সুন্নাত বিরোধী। 100 জনের খাবার চুরি করে নিজের গোডাউনের মধ্যে ঢোকানো, এটা সুন্নাহ বিরোধী। ঠিক। আজকে সুন্নাহ বিরোধী চলার কারণে দেশে এত বন্যা। আপনি যদি বন্যার কাছে প্রশ্ন করেন, বন্যা বলবেন। শীতের কাছে প্রশ্ন করেন, এখন অন টাইমে গরম কেন, আপনি আবহাওয়ার কাছে প্রশ্ন করেন। তোরা নবীর সুন্নাত থেকে দূরে সরেছিস, আমি আবহাওয়া আমার কিছু পার না। বন্যা বলবে তোরা নবীর সুন্নাহ মান, বন্যায় তোরা ক্ষতিগ্রস্ত হবি না। কারণ নবীর আদর্শ নিয়ে চলতে হেফাজত করবেন কে? কথা বলে। আজকে নবীর সুন্নাহ মেনে যদি রাষ্ট্র চলতো, তাহলে এইভাবে মানুষকে ফেলে রেখে পালিয়ে বেড়াতে হতো না। সবাই পালাবে, হাসরের ময়দানে সবাই পালাবে। যে নেতার কারণে রাসূলের সুন্নাহ ভুলে গেলেন, যে স্ত্রীর কারণে রাসূলের সুন্নাহ ভুলে গেলেন, যে প্রতিবেশীর খুশি করতে গিয়ে বাবা মার শরীরে আঘাত করলেন, যে প্রতিবেশীর কান্না শুনে বাবাকে সংসার থেকে আলাদা করলেন, যে প্রতিবেশীর শয়তানি কুমন্ত্রণা শুনে ভাইকে পর করে দিলেন, যে প্রতিবেশীর কান্না শুনে আপনি অন্য প্রতিবেশীর গায়ে আঘাত করলেন, সবকিছু কি সুন্নাহ বিরোধী না? কি বিরোধী? সুন্নাহ বিরোধী। আজকে যাদের পরামর্শে বউয়ের মায়ের পড়ে বাবা মাকে বল করলেন, আর বাবা মার কান্না শুনে বউকে মারলেন, সুন্নাত বিরোধী। কোথাও আদর্শ নাই। আজকে যদি নবীর আদর্শ থাকতো, এই জ্ঞানজামগুলো ঘটতো না। কেন্দ্রগুলো ঘটতো? নবীর আদর্শ থাকলে এগুলো সমাজের মধ্যে ঘটতো না। আমরা কোথাও নবীর আদর্শ নেই, এজন্য সব জায়গায় অশান্তি। ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সুন্নাহর আমল নাই। আসেন বাপজায়েরা, আজকে ব্যক্তি জীবন থেকে আমরা অববদ্ধ হই, ব্যক্তি জীবন সুন্নতে ভরে ফেলবো, পরিবার সুন্নতের আমল প্রচলন করব, সমাজের মধ্যে আমাদের সাধ্যমতো সুন্নতের আমলের বয়ান করব। বেশি বেশি করে সারা রিসালাত রাসূলের মহব্বতের বয়ান করব। আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। শেষ করে দিচ্ছি, কিন্তু শেষ করে দেই, চলবে? কথা বলে মহব্বত শুধু জোরে বলতে হবে, চলবে না বন্ধ হবে? চলবে। ভয় পাচ্ছেন না? পরের দিন সকালে কেউ কি বলবে না তুমি বললে এখানে পড়ুক, চলবে তোমার জন্য, আমাকে ঘুমে ডিস্টার্ব হয়েছে, এই ভয়টা জোরে বলতে হবে, চলবে। বন্ধ করে কিছু অসুবিধা নেই।
যেটা বলছিলাম ইহসান, কারণ দয়া দেখে যদি তার প্রেম করেন, আমার নবীজির উপরে দয়া পৃথিবীতে কেউ দেখাইতে পারে না। আমার নবীজির একটা চরিত্র হচ্ছে ইহসান। ইহসান মানে দয়ালু, করুণা করে যিনি। আমি বিপদে পড়ছি, একজন 10,000 টাকা দিয়ে আমাকে করুণা করেছে, আমি তার ভক্ত হয়ে গেলাম। আমার চিকিৎসা ক্যান্সার হয়েছে, একজন 1 লাখ টাকা দিয়ে আমাকে করুণা করেছে, আমি তাই তার ভক্ত হলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি রহমত দেখে, করুণা দেখে কাউকে প্রেম করো, আমি আল্লাহ রুবুবিয়াত যেখানে আমি আল্লাহ রব্বুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রবের রুবুবিয়াত যেখানে, সেখানে আমার নবীজির রহমত রয়েছে। প্রত্যেক সৃষ্টির মধ্যে আমার নবীর করুণা রয়েছে, দয়া রয়েছে, আমার নবীর প্রেম রয়েছে। তোমরা করুণা দেখে তার ভক্ত হও। আমার নবীর করুণা না থাকলে সন্তানের মধ্যে বরকত আসবে না। আমার নবীর সুন্নাহ এটাই রহমত। আমার নবীর সুন্নাহ তোমার সন্তানের মধ্যে ঢুকাও, তোমার সন্তান তোমার গোলামি করবে, তোমার সন্তান তোমার ইজ্জতকে আকার সত্যি করে দেবে। 10 লাখ টাকা খরচ করে ডাক্তার বানাইলাম, সন্তান কসাই হয়ে গেল, আমার নবীর সুন্নাত ঢোকাইতে পারো নাই, 10 লাখ টাকা বেফারে চলে গেল। আর নবীর সুন্নাত ঢোকায় যদি ডাক্তার বানাইতা, ডাক্তার হয়ে কসাই হতো না। আর আমার নবীর সুন্নাত মেনে যদি সে কসাই না হয়, তাহলে ডাক্তারে বরকত দিল কে? রাহমাতুল লিল আলামিন কেন বললেন? ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেক শ্রেণীর মানুষ, সে যে যে পদে থাকুক না কেন, তার পদের মধ্যে যদি আমার নবীর সুন্নাহ না থাকে, কোনো বরকত থাকবে না, কোনো রহমত সে পাবে না। কারণ রাহমাতুল লিল আলামিন, রহমত দেবে যিনি, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর ঘোষণা, কার ঘোষণা? কারাবাত বলে আলোচনা শেষ হলো। নৈকট্য, নৈকট্য মানে রক্তের সম্পর্ক বা কাছাকাছি যারা থাকে তাদের প্রেম করি আমরা। স্ত্রী আমার বউ, তারে আমি প্রেম করি। সন্তান আমার ঔরসে আসছে স্ত্রীর গর্ভে, আমার নিজের সন্তান, তার শরীরে আমার রক্ত আছে, এজন্য তাকে প্রেম করি। আমার চেয়ারম্যান সাহেব আমারটা কাট করে দিছে, এজন্য তাকে আমি প্রেম করি। ঠিক না? কারাবাত, প্রেম। পৃথিবীর বিভিন্ন কারণে মানুষকে মানুষ ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যে সন্তানকে মহব্বত করলে, যে স্ত্রীকে মহব্বত করলে, যে নেতাকে মহব্বত করলে, যে সম্পদকে মহব্বত করলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, এই যাদেরকে তুমি প্রেম করলে, এরাই হাসরের ময়দানে তোমার থেকে আগে পালায়ন করবে। ইস্তাবাররা আল্লাযী নাত্তাবিউ মিনাল্লাযী নাত্তাবাউ ওয়া রাআউল আযাব, কর্মীরা নেতার থেকে পালায়ন করবে, নেতা কর্মী রেখে পালায়ন করবে। যে কর্মী নেতার কারণে ইসলাম ভুলে গেল, সুন্নাহ ভুলে গেল, ওই কর্মী থেকে নেতা আগে পালাবে। আর যে নেতা কর্মীর মহব্বত করে মানুষের টাকাগুলো চুরি করে নেতা কর্মীদেরকে ভালো পোশাক কিনে দিল, টাকা পয়সা দিল, গাড়ি বাড়ি করে দিল, গরিব মানুষ পাইল কিনা, এই কর্মী না থাকলে তো আমি ইলেকশনে জিততে পারবো না, এজন্য সব গরিবের টাকাগুলো দিয়ে কর্মীর বাড়ি ভর্তি করে দিলেন। ওই নেতাকে বলছি, ওই কর্মী আগে পালাবে। ইস্তাবাররা আল্লাযী নাত্তাবিউ মিনাল্লাযী নাত্তাবাউ ওয়া রাআউল আযাব, কিয়ামতের ময়দানে কর্মী পালাবে, নেতাও পালাবে। আর আমাদের জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার বাবা মা সবাই তোমাকে রেখে পালাবে, কিন্তু একজন তোমার সঙ্গে থাকবে জান্নাতে দাঁড়ানো পর্যন্ত, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে করামতের দিক দিয়ে যদি মহব্বত করতে হয়, নৈকট্য, এখানে নবী ছাড়া পথ নাই। আমরা যদি মহব্বত ভাই হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে, বাবা হিসাবে, প্রতিবেশী হিসাবে করি, তা কিয়ামতের ময়দানে যদি তারা আমার থেকে পালায়, তার মহব্বতের লাভ আছে? যিনি আমাদের উপকার করবেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, একজন উম্মত জাহান্নামে থাকতে আল্লাহ রাসূলকে, রাসূল বলবে আমি খুশি হব না। আল্লাহ রাসূলকে এই আয়াত দুনিয়ায় নাযিল হয়েছে, কিন্তু বাস্তবায়ন হবে কিয়ামতে। দুনিয়াতে আল্লাহ চাই নাই। আল্লাহ রাসূল যদি দুনিয়ায় চাইতেন যে এই আয়াতের কার্যকারিতা দুনিয়া হয়ে যেত, আমার নবী দুনিয়ায় চাননি বিধায় এই আয়াতের বাস্তবায়ন হবে হাসরের। আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি যতক্ষণ চাবেন ততক্ষণ দেব। তাহলে আমরা যারা মিলাদুন নবী করছি, কবরে যাবেন,
বাবা যাবে, মা যাবে, স্ত্রী যাবে, শুধু মা রব্বুকা মা কুনতা তাকুন হাযা হাক্কি রাজুল। প্রশ্ন হবে না তোমার নবীকে, তোমার দিন কি, তোমার আল্লাহকে? দিন বলা সহজ হবে, আল্লাহ বলা সহজ হবে, নবী চেনা কঠিন হবে, কারণ নবীর 63 বছর জীবনে বহু সুন্নাহ আমরা পালন করি না। নবীর মহাব্বতে, নবীর সম্মান বলতে গিয়ে বেয়াদবি করেছি, নবীজির স্ত্রীর কথা বলতে গিয়ে বেয়াদবি করেছি, নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম যাদেরকে জান্নাত দিয়েছেন নবীর মহাব্বতের কারণে, খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম এসে বলছে খোদায় পেটে পাথর বেঁধেছি। একজন সাহাবী এসে বলছে আমার পেটে পাথর বেঁধেছি। আমার নবী বলছে কাপড় উঠাও, কয়টা পাথর? একটা। আমার নবী বলছে আমি 2টা বেঁধেছি। নবীজি সাহাবীদের এত মহব্বত করতেন, সাহাবীরা খায় নাই, নবীও খায় নাই। এত মহব্বত সাহাবীদের প্রতি ছিল, এত মহব্বত উম্মতের প্রতি। নিজে জুতো সেলাই করেছেন, শ্রমিক ছিলেন, যেন আমার উম্মতরা জুতো সেলাই করলে মানুষ ঠাট্টা না করতে পারে, শ্রমিক হলে যেন তাকে ঠাট্টা না করে। আমার নবীজি প্রত্যেকটা যুদ্ধের ময়দানে রক্ত ঝরার কি দরকার? একজন জান্নাতি যা সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই রহমাতুল আলামিন রক্ত ঝরাবে এটা কেউ বিশ্বাস করে? কিন্তু রক্ত ঝরিয়ে আমার নবীজি বলেছেন আমার শানমান কোরআন মাজিদের আদর্শ, ইসলামের আদর্শ, আমার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মানুষের তলোয়ারের আঘাতে, মানুষের হাতের আঘাতে আমার রক্ত ঝরবে, আমি উৎপাদন করে দিই। আফসোস যেন না হয়। আমার নবীজি প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করে আমাদেরকে বলে গিয়েছেন আফসোস করো না, আমার উম্মতের প্রত্যেকটা কাজ আমার নবীজি করে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেটুকু আলোচনা করেছি, ঈমান পোক্ত হওয়ার 3টা সবকের কথা বলেছি, আর ভালোবাসার ক্ষেত্রে 4টা কথা বলেছি, যে কারণে আমরা ভালোবাসি। এই সব ভালোবাসার প্যাকেজ সব থেকে দামি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই আমার থেকে পালাবে আর নবী আমার খুঁজবে। আমার কোন উম্মত কোন জাহান্নামে আছে, পাগল হয়ে যাবে আমার নবী। জীবনে একটা সুন্নাত যদি মেনে থাকে তার জন্য আমার নবী সাফায়াত করবে, দৌড়ে দৌড়ে যাবেন, জাহান্নামে যাবে, আর আমার কাছে যাকে নিয়ে ঘুমায় সে পালাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আদর্শ মেনে, নবীর সুন্নাত মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।